সংবাদটি পড়ছিলাম আর ভাবছিলাম আগের দিন থেকেই, যখন ওই যে কি মার্চ ফর ইনসাফ বা এই টাইপের একটা কর্মসূচি দিল হিজবুত তাওহীদ বাংলাদেশ, তখন থেকেই অনেক কিছুই ভাবছি। কারণ ভেবে একটা জায়গায় সমাধানে গেছি যে বাংলাদেশে এখন অনেক কিছুই সম্ভব। দিন তো বদলেছে, আগের দিন নাই। আর আমি অনেক সময় কলির জমানা বলি। হেডলাইনটি হচ্ছে, নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে আটক সেই ব্যক্তিকে ছাড়িয়ে আনলে আসিফ। আসিফ মানে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা। দেখেন, রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসাবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে মাটিতে লুটিয়ে পড়া তাহরিরের এক সদস্যকে মারতে দেখা যায় এক ব্যক্তিকে। তিনি পেশায় একজন রিকশা চালক। আচ্ছা, এ ঘটনার পর সেই রিকশা চালককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই খবর শুনে তাকে ছাড়িয়ে আনেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার ব্যাপার। আচ্ছা, আমি যাব অন্য একটা পয়েন্টে। 7 মার্চ বিকেলে 4:40 দিকে ডিএমপির মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে তাকে নিজের গাড়িতে করে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে ওই রিকশা চালকের নাম পরিচয় জানা যায়নি। রিকশা চালককে নিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লেখেন, ছাড়া পাওয়া ওই ব্যক্তি বাইতুল মোকাররম এলাকায় পানি সরবরাহ করে থাকেন। আমি যে পয়েন্টটাই আপনাকে দিচ্ছি, আসিফ মাহমুদ মানবিক কাজ করেছেন। ঘটনার ভেতরে ঘটনা থাকে, সহজেই কোনো কিছু সিদ্ধান্তে আসা যায় না। আমার পয়েন্ট আউট হলো, এই যে ডিএমপি এর আগের দিন পুলিশের পক্ষ থেকে আগের দিন বলা হয়েছে যে বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি দেওয়া হবে না, হিজবুত তাওহীদ বাংলাদেশ আজকে থেকে না, গত প্রায় 2 দশক ধরে নানানভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেই হিজবুত তাওহীদ শেষ পর্যন্ত এসে কিন্তু মাঠে নেমে গেছে। তাদেরকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড দিয়ে রাজপথ থেকে তুলতে হচ্ছে। দেখেন, বাংলাদেশের বাইরে থেকে এমন একটা ইমেজ তৈরির চেষ্টা হচ্ছে বা এমন একটা ইমেজ তৈরি হচ্ছে যে বাংলাদেশে কি ধর্মীয় উগ্রপন্থী বা সরাসরি যদি আমরা বলি যে একেবারেই উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এরকম একটা বিষয়। রিকশা চালককে সেভ করে নিয়ে এসছেন আসিফ, ধন্যবাদ পাওয়ার। তিনি উপদেষ্টাও আছেন, কিন্তু উপদেষ্টা পরিষদ কতটুকু ট্যাকেল দিতে পারছেন যে পুলিশ সরাসরি ডিক্লেয়ার দেওয়ার পর হিজবুত তাহরির রাজধানীতে নেমেছে। তারা বুঝেছে যে এটা নামা যেতে পারে, ফাইট হোক, কিন্তু নেমে তারা তাদের শক্তির একটা মহড়া দিয়েছে কিনা, যে আজকে এটুকু নেমেছে, কালকে আরেক দিক দিয়ে নামে। এর আগেও তো তারা চোরাগুপ্তা অনেক জায়গায় নেমেছে, বাংলাদেশে অনেক জায়গায় চোরাগুপ্তা নামার নজির আছে। হঠাৎ করে দেখা গেছে যে রাজপথে, রাজধানীতে হিজবুত তাহরিরের পোস্টারে ছেয়ে গেছে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হলেও আজকে পর্যন্ত 2 দশকে তাদেরকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। আমাদের ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে তো নানান ধারা তৈরি হয়েছে এবং অনেকগুলো রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, কিন্তু তাদের কারো কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ এবং সেগুলোকে সরকারও আর ফেলে দেওয়ার মতো না। এমন একটা পরিবেশ, উর্বর পরিবেশ কি তৈরি হয়েছে যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে চাইলেই তারা চ্যালেঞ্জ জানিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে রাজপথে নেমে যেতে পারে। হিজবুত তাহরির এই কর্মসূচি করবে, আগের দিন ডিক্লারেশন না দিয়ে এর আগে থেকে কেন প্রিপারেশন থাকলো না যে তারা ন্যূনতম যেন রাজপথে নামার চেষ্টাই করতে না পারে? কেন আমাদের এই সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাস তাদেরকে অপচয় করতে হবে বা তাদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে? এসব সংগঠন বাংলাদেশের স্পর্ধা পাবে না, বাংলাদেশের সমাজে, রাজনীতি এবং পুরো সংস্কৃতি তো তাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।